এই নাও প্রসাদ, যাও এবার গিয়ে পড়তে বসো। হ্যাঁ আন্টি, এই নাও। একটা কথা বলবো? বলো। আমাদের কোনো বাবা মা নেই, তাই না? আন্টি, আমরা অনাথ বাচ্চা, তাই না? আমাদের কেউ ভালোবাসে না, তাই না? কি বলেছে তোমাদের এসব? তুমি বলেছে। তুমি বলেছ? আমি একটা গল্প পড়েছি, ছোট্ট রাজকুমারী, তার মান তো আমার কেন মানেই আন্টি? বারে আমি তো রয়েছি। আমি আমি বুঝি তোমাদের কেউ নই? তুমি তো আন্টি, মা আসো না, তুমি তো আমাদের কাছে থাকো না, তুমি তো আসো আর চলে যাও। মায়া, এদের সবাইকে প্রসাদ দাও। ঠিক আছে। গৌরীমা, বলছিলাম কি, সমী আছে কত কান্নাকাটি করে, প্রায় জিজ্ঞাসা করে দাদু আমার মা কোথায়। আমি উত্তর দিতে পারি না, তাই বলি কি এবার তুমি জানিয়ে দাও তুমি আর মা। তা হয় না মাস্টার মশাই? কেন হয় না মা? তাহলে আমার কাছে থাকতে চাইবে, আর তা এখন সম্ভব নয়। আগেও বড় হোক, তখন বুঝিয়ে বলবো, হয়তো তখন বুঝতে পারবে। আর এখন যদি জানতে পারে যে আমি, তাহলে ও হয়তো জানকী মায়ের ছেলে বংশীর মতো আমাকে ছেড়ে চলে যাবে, নিজেকে শেষ করে দেবে। আর তাছাড়া সুমির মাকে ফিরে পাবে, কিন্তু ওদের কি হবে? ওরা তো কখনো কাউকে মা বলে ডাকতে পারবে না। তাই ঠিক করেছি, সুরেশবাবুর সঙ্গে আশ্রমের জমি ঝামেলাটা মিটে গেলে আমি এখানে এসেই থাকবো, ওদের সবার মা হয়ে। খুব ভালো মা, খুব ভালো। আমি কিছুদিন ছুটি পাবো। আচ্ছা মাস্টার মশাই, বলো। সুরেশবাবুকে একটা খবর দিন, আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, ফিরে এসে ওর টাকাটা নিশ্চয়ই দেবো। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আসি। এসো মা। চলো। আচ্ছা। আশ্চর্য, তখন থেকে আমি বকবক করছি, কাব্য করছি, অথচ তুমি কোনো জবাবই দিচ্ছ না। নো রিয়াকশন এত। বুঝেছি, আমার বিলেত যাওয়ার ব্যাপারে তুমি মোটেই খুশি হবে, এই তো? মোটেই না, আমি খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। খুব খুশি হয়েছি, গলা শুনে তো বোঝা যাচ্ছে না। তাকাও, তাকাও, তাকাও। আমার চোখে জল। আচ্ছা ঠিক আছে, আমি বিলেত যাবো। না না না, তুমি যাবে, তুমি নিশ্চয়ই বিলেত যাবে। তোমার বাবার শেষ জীবনের ইচ্ছে তুমি বিলেত থেকে ব্যারিস্টার হয়ে আসবে। তোমার মাও সেই স্বপ্ন দেখেছে। আর আমি যখন থেকে তোমার মুখে এসব কথা শুনেছি, তখন থেকে আমিও সেই স্বপ্ন দেখছি। তুমি অনেক বড় হবে, অনেক বড়। তোমার নাম হবে, যশ হবে। তুমি সত্যি গৌরী, তোমার কথা অদ্ভুত শান্তি দিল। নিশ্চিন্ত হও, তুমি তো আমার জীবনের প্রেরণা, উৎসাহ, সবকিছু। আরে দেখবে, দেখতে দেখতে 2 বছর কেটে যাবে, তারপর ফিরে এসে যদি তুমি আর আমাকে দেখতে না পাও। কি যাতা বলছো গৌরী? ঠিকই বলছি, যেদিন থেকে শুনেছি তুমি বিলেত যাচ্ছ, সেদিন থেকে জানো একটা ভয়। ভয়? কিসের ভয়? মনে হয় তুমি বিলেত যাবার পর তোমার সঙ্গে আর আমার দেখা হবে না।
বুঝেছি বুঝেছি। তা তুমি ভাবছো বিলেতে গিয়ে কোনো একটা মেম সাহেবের গলায় মালাটা পরিয়ে আমি ওখানে থেকে যাবো আর ফিরবো, এই তো? মেমেদের বয়ে গেছে তোমার গলায় মালা দিতে। এসো কোথায়? তোমার বাবার কাছে। আরে এই বাবা, কি রে? সমীর এসেছে। হে সমীর, এসো এসো বাবা, এসো এসো। কেমন আছেন মাস্টার সাহেব? ভালো। থাক বাবা থাক। তুমি বসো, আমি চা নিয়ে আসছি। বসো বাবা বসো। কবে যাচ্ছ বিলে? আগামী বৃহস্পতি। বাবা খুব ভালো, খুব। এখান থেকে প্রথমে কলকাতা যাবো, তারপর ওখান থেকে স্টেট ল্যান্ড। বাবা আমার ছাত্রদের মধ্যে তুমি প্রথম বিলেত যাচ্ছ, আমি খুব খুশি হয়েছি বাবা। আপনার কাশিটা খুব বেড়ে গেছে মাস্টার। না, মাস্টার সাহেব বলছিলাম গৌরীর তো এবার একটা বিয়ে দেওয়া দরকার। তোমরা পাঁচজনে দেখো না বাবা একটা ভালো পাত্র। আমার তো শক্তিও নেই আর সামর্থ্যও নেই। মাস্টার সাহেব আপনার কাছে আমার একটা ভিক্ষে ছিল, আপনি কি আমায় গৌরীর অনুপযুক্ত মনে করেন মাস্টার সাহেব? অনুপযুক্ত? তুমি? এই যে আমার পরম সৌভাগ্য, গৌরীরও অসীম ভাগ্য, এই যে আমি কখনো স্বপ্নেও ভাবিনি বাবা। দেখ তো ভিগু, গুরু আটকেছে। নিমাইদা, কি করবো বল? তুই আমার বড়শিতে আটকে গেছিস। হচ্ছে কি নিমাইদা? আমিও তো তাই বলি। তুই আর সমীর রাস্তা ঘাটে পুকুর পাড়ে, আরে এসব কি হচ্ছে কি? হ্যাঁ, আমরা যা খুশি তাই করি না কেন, তাতে তোমার কি? শাড়ি ছাড়ো, যেতে দাও। কোথায় যাবি? সমীরের কাছে? হ্যাঁ, সমীরের কাছে। ভালো, নে পালা। কিন্তু শুনে রাখ, একদিন তোকে আমি ডাঙায় টেনে তুলবই। গুরু আর মাছ ধরবে না? না, চল বায়োস্কোপ দেখি, চল। তাই চলো। এত দেরি করলে কেন? কি হয়েছে গৌরী? দেখো না, রাস্তায় ওই নিমাই। নয়, কি করেছে? কি বলেছে? চলো তো। না না না, তেমন কিছু নয়। তুমি আবার ওর সঙ্গে লাগতে যেও না, ও সব পারে। বলো, কেন ডেকেছিলে? এসো। দেবতা সাক্ষী, আজ থেকে তুমি আমার স্ত্রী। কি হচ্ছে কি হচ্ছে কি কি হচ্ছে? বাইরে, তুমি তো আমার সব, তোমাকে প্রণাম করবো না? না, আর এই হলো তোমার স্বামীর একটা সামান্য উপহার। বাহ, কি সুন্দর, কিন্তু শুধু আমার নাম, এটা তোমার নাম লেখা নেই কেন? আচ্ছা, আমার নাম লেখা আছে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।